সংসদ না, যে জায়গায় সে জায়গায় লাভ দেওয়া কোনো ব্যাঙের ইশারা মানুষের লক্ষণ না। ওরা দুঃখ ধুয়ে আমি পানি খাবো, আমি ওরা দুঃখ ধুয়ে পানি খাবো। দাবি একটাই, শিক্ষামন্ত্রীর পদত্যাগ। ফুল সিলেবাস পড়তে পড়তে বাচ্চাগুলো আসলে ডেড হয়ে গেছে, ওদের কোষের ফ্লুইড সব শুকায় গেছে, ডুবে অনেক। ওরা ডেড সেলে পরিণত হয়েছে, ওরা কিছু বলতেছিল না, ওরা জাস্ট দেখতেছিল। বাট ধৈর্যের ভাত ভাঙে একবার, ঠিক আছে? স্থিতিস্থাপকতা কিন্তু শেষ হয়। হ্যাঁ, এখন যখন পুরো বিকৃতি হয় তখন কিন্তু এটার পুরো জায়গায় ফেরত আনা যায় না। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। তো এখন উনি হচ্ছে মানে ফায়ার নিয়ে খেলছে, এখন ওরা এটা কি দিতে হবে, চরম মূল্য দিতে হবে এটার। আর আমাদের দাবি একটাই, শিক্ষামন্ত্রীর পদত্যাগ। আমরা পরীক্ষা দিব, আমরা সব করব। আমাদের এখন অনেক সিনিয়র ভাইয়ারা মানে কোন জ্ঞানে বলে আমি জানি না, তারা বলে আমরা নাকি অটো পাশে দিচ্ছি। ভাই আমাদের একটা জায়গায় দেখেন, আমাদের দাবিগুলো দেখেন, এখানে একটা জায়গায় অটো পাস বলছি কিনা আমরা, জাস্ট একটা জায়গায় আমাদের দেখান। ওনারা বলতেছে যে আমরা অটো পাস চাইতেছি। ভাই ওনারা বলতেছে এত ইজি কোশ্চেন, মানে এত এখন তোমরা বুয়েটে পড়ো ভাই, তোমরা অনেক পড়াশোনা করছো, তোমাদের জায়গায় আমরা কিছু না, আমরা এখনো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেই না। ওনারা বলতেছে যে এইচএসসি সিলেবাস কোনো সিলেবাস। আচ্ছা ঠিক আছে, আমি আমার 6 এর বাইরে বলবো ভাই তুই যা পড়ো ওগুলো না পড়ে আমি পাস করতে পারবো, এটা স্বাভাবিক, তোমাদের কাছে এটা ইজি লাগবে, তাই বলে তোমরা এরকম চুপ থাকতে পারো না। এন্ড ওনারা বলতেছে একটা ইনফ্লুয়েন্সার নিয়ে ওরা অনেক কথা বলতেছে, এটা ওর প্যাশন ভাই, এখনো স্বাধীন রাষ্ট্রে বাস করে, ওকে নিয়ে শুধু শুধু এগুলা করে আমরা মানে শাক দিয়ে মাল খাই কোনা। এখন এই জায়গায় যারা আছে ওরা কি সবাই উলঙ্গ ড্রেস পরে না ড্যান্স করে? ইভেন নাসিরুদ্দিন পাটোয়ারি আমাদের এটা নিয়ে কিন্তু সাপোর্ট করছে, তারপর হাসনাত আব্দুল্লাহ সাপোর্ট করছে। ওরাও কি ইনফ্লুয়েন্সার, ওরা কি ড্যান্স করে? একটা সুস্থ মস্তিষ্কের মানুষ যে যার নরমাল সেন্স আছে সে এটার বিরোধিতা করবে, এটা স্বাভাবিক। এখন যে ভাইয়ারা বলতেছে ওরা নিজেরা, আমি বলি আমি ওদেরকে অপমান করে কিছু বলতে চাইতেছিলাম না, ওরা অনেকে সাপোর্ট করছে আমি দেখছি। কিন্তু ওরা যারা বলতেছে আমরা নাকি অটো পাস চাইতেছি, ভাই তোমরা তোমাদের যে সিলেবাসে পরীক্ষা দিছো ওই সিলেবাসে আমরা সিটি পরীক্ষা দিছি, টু বি অনেস্ট, ঠিক আছে? তোমাদের যে সিলেবাস তোমরা চাইলে কিছু স্কিপও করতে পারছো, আমরা স্কিপ করতে পারি না। আমরা কোনটা বাদ দিয়ে কোনটা পড়বো, আটটা আসবে, হোয়াট ইফ আমরা যেটা না পড়লাম ওটা দিয়ে আসলো, তারপর ধরো আমরা পারলাম না, যেটা আমরা পড়ে গেছি সেটাও পারলাম না, কারণ আমরা তো পারতেছি না অ্যাকচুয়ালি। আমাদের যে টাইমটা ওয়েস্ট করতে পরীক্ষা হলে ওটা তো আমরা মানে এখন ফেরত পাবো না, তাই না? আর এর যে বলতেছে মার্ক দিয়ে দিবে, এবার আমাদের আবার পরীক্ষা নেওয়া হবে কেন? আমরা কি হাতে পুতুল যে উনি বলবে আমরা পরীক্ষা দিব, উনি বলবে আমরা করবো, আমরা কেন মানবো? আমরা যে বন্যার মধ্যে দিয়ে পাড়ায় আসছি, ভাসতে আসছি, হ্যাঁ ওইটার কি আমার মোজা মানে ভিজা ছিল, পুরো জুতা ভিজা ছিল, পুরো ক্লাস দিয়ে মানে এত বাজে গন্ধ আসতেছিল, আর আমাদের জ্বর চলে আসছে, এগুলো নাকি আমরা ফার্মের মুরগি। ওয়েল তাইলে আমি বলবো, উনি বলে টিকটকারদের জন্য শিক্ষা না, তা আমি বলবো ব্যাঙের জন্য সংসদ না, যে জায়গায় সে জায়গায় লাভ দেওয়া কোনো ব্যাঙের ইশারা মানুষের লক্ষণ না। আমরা কিছু জায়গা থেকে জানতে পেরেছি শিক্ষামন্ত্রী এই বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন। ওরা দুঃখ ধুয়ে আমি পানি খাবো, আমি ওরা দুঃখ ধুয়ে পানি খাবো। আমি যে 7 মার্কটা অ্যান্সার করছি, 7 নাম্বার কোশ্চেনটা, ওটা আমি কাটছি, কারণ আমি ভাবছি হয়তো আমি পারতেছি না, হয়তো আমার ভুল, কারণ আমি একদিনে কি প্রিপারেশন নিব 10টা চ্যাপ্টার, হয়তো আমি পারতেছিলাম না, আমি কাটছি। আমি আবার অ্যান্সার করে আমি 30 মিনিটে 2টা অ্যান্সার করে ট্রাই করছি, ঠিক আছে? তো আমার যে 40টা মিনিট ওয়েস্ট হয়েছে, উনি ওই 40টা মিনিটকে আমাকে বাড়াই দিচ্ছে লাস্টে। হ্যাঁ উনি বাড়াই দিচ্ছে। এখন আবার আমরা তাহলে বন্যার মধ্যে পরীক্ষা দিতে কেন গেছিলাম? আমরা কেন গেছিলাম যদি আবার আমাদের পরীক্ষায় নেওয়া হয়? আমরা এই পরীক্ষা নিয়ে কি হবে না হবে এটার আলাপ আমরা নেক্সট শিক্ষামন্ত্রীর সাথে করবো, ঠিক আছে? এই শিক্ষামন্ত্রী আমরা ত্যাগ করলাম, এনার সাথে কোনো আলাপ নাই, এত আলগা আলাপ নাই। এখন কি পদত্যাগই আপনার সমাধানের পথ মনে করছেন? ভাই আমি কালকে অ্যাকচুয়ালি আসি নাই, কারণ আমার আজকে ফিজিক্স পরীক্ষা ছিল, আমি দেখছি অনেক ভাইয়ারা মাইর খাইছে, এন্ড এই জন্য আমি সত্যি ভয় পাইতেছিলাম। তারপর হচ্ছে আমার একটা ফ্রেন্ড বললো যে আয়, আমি বললাম যে ভাই যদি মারে, আমি কখনো মাইটাই খাই না, আমি যদি মারে আমি কি করবো? তারপর আমি অ্যাকচুয়ালি আমরা বইয়ের শিক্ষাকে আমরা দিছি, এন্ড বইয়ে আমাদের নুরুল হুদার কাহিনী আমরা সবাই পড়ছি, রেইনকোট গল্প সবাই পড়ছি। রেইনকোট পরে নুরুল হুদার গায়ে যেমন মাইর লাগে নাই, বৃষ্টি ফোটার মতো লাগছে, আজকে আমাদের গায়ে মাইর লাগবে না, ঠিক আছে? আর বাঙালির যদি পিছনে হিস্ট্রি দেখে, বাঙালি কিন্তু কখনো আপোষ করে নাই, নিজেদের সংগ্রামে কখনো আপোষ করে নাই। বাঙালি প্রত্যেকবার লড়ছে, প্রত্যেকবার জিতছে। তো ওনারা যদি ভাবে এত ইগো কিসের, ওনারা আমারে বলেন এত ইগো কিসের? মানুষ মাত্র ভুল, উনি ভুল করছে, এখন উনি ক্ষমা চাবে, উনি ক্ষমা না চেয়ে কি করতেছে মানে কি বলবো, মানে একদম ধামা চাপা দিতেছে। এখন কি পদত্যাগই একমাত্র সমাধান মনে করছেন? পদত্যাগ, আমরা পরীক্ষা দিব, আমরা সব করবো, সবার আগে পদত্যাগ। আমরা যদি পরীক্ষা না দিতাম, আমরা যদি ফাঁকি বাজিতাম, আমরা আজকে পরীক্ষা দিতাম। আপনাদের মধ্য থেকে একজন বলেছে যে আপনারা পদত্যাগের দাবি